এরকম করো না প্লিজ, এটা বাবার শেষ স্মৃতি মা। মা প্লিজ এরকম করো না মা, অনু দিদিকে আসতে দাও মা, প্লিজ প্লিজ মা, এরকম করো না মা, প্লিজ মা, একবার শোনো মা, মা প্লিজ মা, এটা বাবার শেষ স্মৃতি মা, এটাকে বেচো না মা, প্লিজ মা। মা প্লিজ মা, মা প্লিজ। হেমন্ত বাবু, আপনি কি আংটিটা কিনতে পারবেন? এটা আমার অনু আর ইরার বাবার। কিন্তু আপনি আংটিটা বিক্রি করতে চাইছেন কেন? সবকিছু তো ঠিক হয়ে গেছে। কিচ্ছু ঠিক হয়নি। আপনার টাকা চুকিয়ে দিতে হবে, সংসার খরচ লাগবে। আপনি এটাকে নিয়ে নিন প্লিজ। মা মা প্লিজ এটাকে বিক্রি করো না মা, মা প্লিজ একবার শোনো মা, মা এটাকে বিক্রি করো না ভিতরে যা, প্লিজ। তুই এর মধ্যে থাকিস না, ভিতরে যা। প্লিজ মা, ভিতরে যা, প্লিজ একবার শোনো মা। থাক না, পরে দেবেন আমার টাকা করি। আপনাকে কথা দিয়েছিলাম 10 দিনের মধ্যে আপনার টাকা ফেরত দিয়ে দেবো। আপনি এটা নিয়ে নিন প্লিজ। ঠিক আছে, ঠিক আছে রিমা দেবী, এই আংটিটা আপনার সম্পত্তি হিসেবেই আমার কাছে জমা রইল। আপনি যখন মনে করবেন আমার টাকা দিয়ে এটা ফেরত নিয়ে নেবেন। অনু, তুই? তুমি এসে গেছো, ভালোই হয়েছে অনু। আমি তো আংটিটা নিতেই চাইছিলাম না, কিন্তু বৌদি এত কান্নাকাটি করছেন, আমি কিছু বলতে পারছিলাম না। হেমন্ত বাবু, আমি জানি আপনি বাবার খুব প্রিয় বন্ধু ছিলেন। বাবা চলে যাওয়ার পরে আপনি আমাদের থাকার জন্য এই বাড়িটা দিয়েছেন। এর থেকে বেশি আপনাকে আর কষ্ট দিতে চাই না আমরা। ঠিক আছে মা, ভালো থেকো তোমরা, আমি আসছি। এসো। নিয়ে নিতে পারতে আংটিটা। চুপ করো মা। আমায় ক্ষমা করে দে মা, আমি বুঝতেই পারছিলাম না আমি কি করব। কিন্তু তুই যেটা করছিস না, আমার খুব ভয় করছে। আমার কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না আমার। তোমার মেয়ে তো আমি, সবকিছু সামলে নেব। না রে অনু, যা হয়েছে সেটা ভুলে যা। নতুন বাড়ি, নতুন মানুষজন, একটা নতুন জীবন শুরু করি। আমি তোর কাছে হাত জোড় করছি রে মা, বিপদ নিয়ে খেলা বন্ধ কর। বিপদের মুখোমুখি হতেই তো এসেছি এখানে আমি। আরে হ্যাঁ গো, আমি সত্যি কথা বলছি, বিশ্বাস করো আমি রাস্তায় দাঁড়িয়ে রয়েছি। আরে এতক্ষণে তো আমি তোমার বাড়ি পৌঁছেও যেতাম, কিন্তু কি বলবো আর, এই গাড়ি মাঝপথে থেমে গেল। চলো বাই, আমি উড়ে পৌঁছবো এবার। ট্যাক্সি, 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 আরে ট্যাক্সি। দাদা, আম্বার রোড যেতে হবে। ওদিকে আমি যাবো না দাদা। আরে আপনি আমাকে বারণ করতেই পারবেন না। চলুন চলুন চলুন। আরে আমাকে যেতেই হবে, পৌঁছতে হবে। চলো চলো। ওইদিকে আমি যাবো না। ওই যে আমার গাড়ি দেখতে পাচ্ছো, ওটা খারাপ হয়ে গেছে, আর আমাকে এক জায়গায় পৌঁছতেই হবে, আর আমার অলরেডি লেট হয়ে গেছে। তাই প্লিজ 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 আমাকে নিয়ে চলুন। আর দাদা, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কত ভদ্রলোক, আমার সঙ্গে এরকম কেন করছেন? আমাকে প্লিজ নিয়ে চলুন না, প্লিজ প্লিজ ঠিক প্লিজ। আছে, যাচ্ছি। থ্যাংক ইউ। ইয়েস। আরে দাদা, কোন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছ? এটা ভুল রাস্তা। আরে স্যারজি, আপনি জানেন না, এটা শর্টকাট। শর্টকাট? শর্টকাট?
আরে আমি বলছি আপনাকে এটা ভুল রাস্তা। আরে বললাম তো স্যারজি, এটা শর্টকাট। এই গাড়ি থামাও, গাড়ি থামাও, গাড়ি থামাবে না আমি পুলিশকে ফোন করব। তুমি না এভাবে শুনবে না, তোমার এক্ষুনি ব্যবস্থা করছি আমি। তুই ব্রেক মারা যাই মার, তোকে ছাড়বো না আমি। দাঁড়া তো, এরা আবার কারা? এরা কে বলো তো? লুটেরা মনে হচ্ছে স্যারজি, ট্যাক্সি লুট করতে এসেছে। আরে তো তুমি চললে কোথায়? হ্যাঁ আরে স্যারজি আমি দেখে আসছি, দাঁড়ান। এ তো মেয়ে ছেলে। তুমি ঠিক আছো? আপনি গাড়িতে গিয়ে বসুন স্যার, আমি এদের দেখে নিচ্ছি। আরে তুমি ঠিক আছো? আরে তোমার তো রক্ত বেরোচ্ছে এখানে। আরে ওটো, এভাবে মরতে পারো না তুমি। ওটো বলছি। আরে মরে গেছে, কি কথা বলবে? চলো এখান থেকে। ছাড়ো, আরে চলো। ছাড়ো। আরে কি করছো? ভগবানের দয়া বলো যে তোমার বড়সড় কিছু হয়নি। এক সেকেন্ড, আরে দাঁড়াও না। উফ, আরে দাঁড়াও। ব্যাস ব্যাস, এই তো হয়ে গেছে, হয়ে গেছে। এটা তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো? আমার বাড়িতে। কেন? তো কি করবো? তো তোমায় ওখানে একা ফেলে চলে আসতাম নাকি? থ্যাংক ইউ। ইটস ওকে। তো ম্যাডাম, পয়েন্টে আসা যাক। কি হচ্ছে এসব? তুমি এরকম ছেলেদের মতো সেজে ট্যাক্সি চালাচ্ছ, লোকে তোমার ওপর হামলা করছে, আর সব থেকে অদ্ভুত ব্যাপার, যেই ওই লোকটা মারা গেল তুমি একদম পাগল হয়ে গেলে দেখলাম। কেন? এই সব কিছু তোমার জানার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন রয়েছে, কারণ তোমার এই বন্ধুরা আমার ওপরে হামলা করেছে, আর পরেও করবে। ওরা আমার বন্ধু নয়। তুমি একটু শান্ত হয়ে বসো এখানে, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। এক্সকিউজ মি। আরে ও ট্যাক্সি ড্রাইভার, আরে কোথায় গেলে তুমি? স্যার, এদের থেকে জানতে পারলাম সামনে একটা এটিএম এর সিসিটিভি আছে। আমি তার ফুটেজ চেয়ে পাঠিয়েছি। আর স্যার, একজন সাক্ষী বলল যে 3 জন গুন্ডার সাথে একজন লেডি ট্যাক্সি ড্রাইভারের হাতাহাতি হয়েছিল।
লেডি ট্যাক্সি ড্রাইভার? ও, এই লোকটা মনে হয় 2 বছর আগে কোনো ক্রাইম করেছিল। সঠিকভাবে মনে পড়ছে না আমার যে এর অপরাধটা কি ছিল। ওই দেখুন পোকা। আরে পোকা আছে তো হয়েছেটা কি? পঙ্কজ, তুই একজন সিআইডি অফিসার। কে তুই? একজন সিআইডি অফিসার, আর সামান্য একটা পোকা থেকে ভয় পেলি? হ্যাঁ, শুনুন না। আরে নিজেও ভয় পাচ্ছিস আর আমাকেও ভয় দেখাচ্ছিস, হ্যাঁ? ফ্রেডি, পঙ্কজ, এটা গোপ একটা। গোপ হলে সেটা মুখে থাকবে, মাটিতে পড়ে থাকবে কেন? স্যার, নকল এটা। স্যার প্লিজ স্যার, এভাবে বলবেন না স্যার, প্লিজ। হ্যাঁ পুরবি, স্যার এই দেখুন উইক। নকল গোপ, এই পরচুলো, মানে ওই ট্যাক্সি ড্রাইভারটা অন্য মেকআপে ছিল। কিন্তু কেন স্যার? দেখো, সেটা তো ওই ট্যাক্সি ড্রাইভারই বলতে পারবে, তাই না? হ্যাঁ স্যার। এদিকে দেখো, পায়ের ছাপ। মনে হচ্ছে কেউ এখানে দাঁড়িয়েছিল এই গাছটার আড়ালে। এইখানে দাঁড়িয়ে থেকে পুরো ব্যাপারটা দেখেছে। এটা আবার কি? কি এটা? স্যার, হ্যাঁ স্যার ফুটেজ এসে গেছে। দেখাও দেখি। এই গাড়িটার নাম্বার থেকে খোঁজ করো যে গাড়িটা আসলে কার। স্যার পুরবি, 1 মিনিট পজ করো, একটু রিওয়াইন্ড করে প্লে করো। আরে এই লোকটার উপরে জুম করো। ও, এই সেই লোকটা যে এখানে এই গাছে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। আর এই স্ট্র্যাপটা ওর টুপির স্ট্র্যাপ, যেটা মনে হচ্ছে এখানে এই জায়গায় আটকে গিয়েছিল। কে হতে পারে স্যার? আগে তো ওই ট্যাক্সি ড্রাইভারটাকে খুঁজতে হবে, তাহলেই জানতে পারা যাবে যেখানে আসলে হয়েছিলটা কি। হে ভগবান, এসব কি হয়েছে? এত আঘাত লাগলো কি করে? আরে কিছু হয়নি মা আমার, এই দেখো এই অল্প একটু কেটে গেছে, এক্ষুনি ঠিক হয়ে যাবে। কিছু হয়নি আমার। হ্যাঁ, ওদের সাথে দেখা হয়েছিল? মা, তুই এসব কি করছিস? ছেড়ে দিচ্ছিস না কেন এসব? মা তুমি বোনকে নিয়ে ভেতরে যাও, আমি দেখছি। হ্যাঁ যাও। ঠিক আছে। আমি শত্রু নই, আপনার বন্ধু। আরে দরজা তো বন্ধ করো। ও আন্টি, হাই চুলবুলি। আমি রেহান, এই কিছু সময় আগে আপনার মেয়ের সঙ্গে বন্ধুত্ব হয়েছে। কিন্তু আমি চুলবুলি না, আমার নাম মীরা। দেখলে তো, আসল নামটা কিন্তু বার করিয়ে নিলাম। হ্যাঁ, তুমি এখানে কি করে এলে? তোমাকে ফলো করতে করতে। অনু, এসব আবার কি? আন্টি আন্টি প্লিজ রিল্যাক্স, আমি সব বলছি। যখন ওর উপর গুলি চলেছিল না, আমি সেখানে ছিলাম। তারপর আমি আমার প্রাণের ঝুঁকি নিয়ে আপনার মেয়ের সাহায্য করি। তো আপনি নিজে বলুন, তো এইটুকু কি আমার অধিকার নেই যে আমি জানতে পারি? আন্টি আপনি বলুন, আমি কি ভুল কথা বলছি? আগে না, তোমার এই সব কিছু জানার কোনো অধিকার নেই। অনু, আন্টি আন্টি রিল্যাক্স, আমি দেখছি। তুমি চিন্তা করো না প্লিজ, আমি দেখছি, চিন্তা করো না।
হচ্ছে এখানে? কে কলিং বেল বাজাচ্ছিল এত রাতে? এই যে এটা কে? আর এখানে কি করছে? মোনাদি, আমি বলছি। দেখুন রিমাদি, আমি আপনাকে প্রথমেই বলেছিলাম যে আমার এই বাড়িতে কোনো অচেনা লোকের আসা চলবে না, নয়তো আপনাদেরকে এই বাড়ি খালি করে দিতে হবে। শান্ত হও। মা অনু, তুমি এরকম ট্যাক্সি ড্রাইভারের পোশাকে? ওই অ্যাকচুয়ালি হেমন্ত বাবু, ওই আসলে হয়েছে কি যে বুঝতে পেরেছি, তুমি ট্যাক্সি চালিয়ে কিছু পয়সা রোজগারের চেষ্টা করছো। তুমি দেখেছো কত বিচক্ষণ মেয়ে? এবার আবার কে এলো? রেলওয়ে স্টেশন বানিয়ে রেখেছে বাড়িটাকে, যার মনে হলো সে চলে এলো। আরে এত লোক আসছে কেন এখানে? অনু অনু, আমি গিয়ে দেখছি। আন্টি, সিআইডি? স্যার, আমরা ওকে মারিনি। আমি নিজেকে বাঁচাতে গিয়ে ওর গায়ে গুলিটা লেগে যায় আর ওই লোকটা মারা যায়। হ্যাঁ স্যার, এই সত্যি কথাই বলছে। ওরা আমাদেরকে লুট করবার জন্য আমাদের ট্যাক্সির সামনে চলে আসে, আর সেই জন্যই আমাদেরকে সামলাতে হয়েছিল। আর তারপরে লোকটির ওপর গুলিও চালায়। ইরা, পঙ্কজ, ইরাকে বাইরে নিয়ে যাও। হ্যাঁ স্যার, চলো। কে কার থেকে লুট করেছে, কে কার জন্য মেরেছে, সেটা আমরা খোঁজ নিয়ে দেখব, বুঝেছ? তুমি শুধু এটা বলো, এটা এটা এগুলো কি কি এগুলো? আর তারপরে ওই রাতে ওই নির্জন এলাকায় তুমি কেন গিয়েছিলে? ওটা কি শর্টকাটের রাস্তা ছিল? ছিল না। তাহলে কেন গিয়েছিলে? আরে এবারে এটা, এই গানটা তোমার কাছে কিভাবে আসলো? কোথা থেকে আসলো এই গানটা? এই গানটা তোমার ট্যাক্সি থেকে পেয়েছি আমরা। আমি সত্যি কথা বলছি স্যার। সত্যি হলো এটা যে তুমি ওকে চিনতে, যে মারা গেছে তাকে তুমি খুব ভালো রকম চিনতে। ওর নাম সুজিত ছিল, আর তুমি প্রতিশোধ দিতে চেয়েছিলে নিজের বাবার মৃত্যুর জন্য। হ্যাঁ, আমি জানতে চেয়েছিলাম যে ওই লোকগুলো কেন আমাদের পেছনে পড়ে আছে, কি চাই ওই লোকগুলো, আর কেন। আর ওই দুজন লোক বাড়িতে এসে আমার বাবাকে তোকে কিছু বলতে হবে, আমার কথা মন দিয়ে শোনো। টেকো। আমি পুলিশের কাছে কমপ্লেনও করেছিলাম, কিছুদিন কেস চলেও ছিল স্যার। তারপর ওরা ছাড়া পেয়ে যায়। কেস বন্ধ হওয়ার পর আমরা কষ্ট করে বাঁচা শিখে যাই, কিন্তু ওরা বারবার আমাদের উপর হামলা করছিল। সেই জন্য আমরা মুম্বাই চলে আসি। আর এখানে আসার পর থেকে আমি চেষ্টা করে যাচ্ছিলাম যে কোনো একটা ভাবে যদি এটা জানতে পারি যে ওই লোকগুলো আমাদের কাছ থেকে কি চায়। আর এই জন্য তুমি ট্যাক্সি চালাতে শুরু করলে, ট্যাক্সি ড্রাইভার হয়ে গেলে, কারণ তুমি জানতে যে সুজিত ট্যাক্সি থেকে লুটপাট করে। কিন্তু এখন থেকে তুমি এসব করবে না, কারণ খোঁজ খবর নেওয়া আমাদের কাজ, আর আমরা খোঁজ নিয়েই ছাড়বো, বুঝেছো? ওদেরকে একটু ফটোগুলো দেখাও তো।
এই দেখো, এই সেই দুটো লোক যাদেরকে তুমি দেখেছিলে তোমার বাবার মৃত্যুর পরে নিজের বাড়ি থেকে পালাতে। যার ভিতর থেকে এই সুজিত ছোটখাটো চুরি করত, কিন্তু ও তো মারা গেছে। আর আরেকজন হচ্ছে ওর বন্ধু অঙ্গদ, যে কিনা একজন বিজনেসম্যান, কিন্তু ও কিসের বিজনেস করে সেটা কেউ জানে না। অনু, স্যার, একটা কথা বলো, তোমার বাবা মারা যাওয়ার সময় তোমাকে কিছু বলেছিলেন না? হ্যাঁ, ওই কি কি বলেছিলেন উনি, বলো। বাবা বলেছিল যে টেকো, মানে টাক মাথা। কিন্তু স্যার, এদের মধ্যে তো একজনও টেকো নয়। হ্যাঁ ফেডরিক, এদের দুজনের মধ্যে কারোরই মাথায় টাক নেই, বরং এটা হতে পারে এদের দুজনের পিছনে যে মাথা আছে সেই লোকটার মাথায় টাক আছে। এই যে সামনে অঙ্গদের বাড়ি স্যার। চলো মিট করি একবার। স্যার, ওই যে অঙ্গদ। ফলো করো ওকে, দেখতে হবে কোথায় যায়, কার সাথে মিট করে ও। অঙ্গদের অটোটা সামনে থেকে লেফট নিয়েছে। অটোর নাম্বারটা নোট করেছো তো? হ্যাঁ স্যার, ZX04YX 7459। আরে এখানে এতটা ভিড় কেন? আর এই অটো এখানে দাঁড়িয়ে আছে কেন? কি হয়েছে, ভিড় করেছো কেন? এত ভিড় কেন এখানে? পিছিয়ে যাও। হে ভগবান, এ তো মারা গেছে। কি করে মরলো এ? কি করেছিস তুই? আমি কিচ্ছু করিনি, আমি তো নিজেই অবাক হয়ে গেছি যেটা কি করে হলো। অটোতে তো তোরা দুজনেই ছিলিস। হ্যাঁ, অটোয় হাত দিয়ে বলছি স্যার, আমি সত্যি কিছু করিনি স্যার। স্যার, গলা টিপে মারা হয়েছে একে। এটা একটা তারের চিহ্ন। স্যার, আর কোনো আঘাত বা হাতাহাতির চিহ্ন দেখতে পাচ্ছি না। আমার তো মনে হচ্ছে স্যার এ মিথ্যা কথা বলছে। না না স্যার, আমি সত্যি কথা বলছি। আমি তো শুধু গান জোরে বাজিয়ে অটোটাকেও খুব জোরে চালাচ্ছিলাম আর নিজের মনেই বকবক করছিলাম স্যার। কি হলো বাবু, কি ব্যাপার? আজকে আপনি খুব চুপচাপ রয়েছেন, কোনো টেনশনের ব্যাপার হয়েছে নাকি? এই টেনশনও না খুব খারাপ জিনিস স্যার, যখন তখন যা তা টেনশন শুরু হয়ে যায়। এখন দেখুন না স্যার। স্যার, স্যার কি হলো? স্যার, গানটা খুব জোরে চলছিল, যার জন্য আমি বুঝতেই পারিনি এমনটা কখন হলো আর কিভাবে হলো স্যার। অটোর মিরার দিয়ে তাকিয়ে দেখিসনি তুই পেছনে আর কেউ ছিল কিনা যে করতে পারে এটা? না স্যার। স্যার, রানিং অটোতে কেউ কারোর গলা কি করে টিপতে পারে? কেউ বড় রকমের প্ল্যানিং করেছিল একে খুন করার জন্য। খোঁজ নিতেই হচ্ছে একে খুন করার জন্য এত বড় প্ল্যানিং কে করলো। আন্টি একটা কথা সবসময় মনে রাখবে, এটাও কিন্তু তোমারই বাড়ি। আমরা তো ভাবতেই পারিনি বাবা তোমার মতো কাউকে পাবো। আরে আন্টি, ভালো লোকেরা ভালো লোককে পেয়েই যায়। মানে তুমি ভালো? কেন, তোমার সন্দেহ আছে? আন্টি, আন্টি আপনারা প্লিজ ভিতরে যান, ততক্ষণে আমি গিয়ে আপনার বদরাগী মেয়েকে নিয়ে আসি। প্লিজ যান। উফ, ম্যাডাম
এবার আপনি ভিতরে ঢুকবেন নাকি রেড কার্পেট পাততে হবে? অদ্ভুত ব্যাপার তো। চলুন। ছাড়ো আমাকে। দেখো, যতক্ষণ না এই কেসটা সলভ হচ্ছে, তোমার মুম্বাইতে থাকার জন্য এর থেকে সেফ জায়গা কিন্তু আর পাবে না। সেটা আমি জানি, তাহলে কিন্তু আমি তোমার সাহায্য নিতে পারবো না। মানেটা কি? মানে এটাই যে আমি চাই না তুমি এইসব ঝামেলার মধ্যে পড়ো। আমার জন্য যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। কেন? আমায় ভালোবেসে ফেলেছে নাকি? আচ্ছা বাবা, ঠিক আছে, আর কি নয়। আচ্ছা আচ্ছা অনুজ, চলো যাওয়া যাক। দেখো, কতদিন ধরে সবকিছু একাই সহ্য করছো। এই বাবার মৃত্যু, বারবার আক্রমণ, ইরার মায়ের দায়িত্ব, এবার দেখো সিআইডি তো তোমাকে সাহায্য করছে, এই ফাঁকে আমিও তোমাকে একটু সাহায্য তো করতেই পারি। এতে কি হবে বলো? তোমার কিছুটা কষ্ট আমাকে দিয়ে দাও। রেহান, 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 কথা বলে রেহান, 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 রেহান। ড্রাইভার, হ্যাঁ স্যার। তুই রিক্সাটাকে সেই পথ দিয়েই নিয়ে যাবি যে পথে কাল তুই অঙ্গদকে নিয়ে গিয়েছিলি। আচ্ছা স্যার। আর যেখানে দাঁড়িয়েছিলে সেখানেই দাঁড়াবে। ঠিক আছে স্যার। স্যার, গানও বাজাবো তো? একদম। আর নিখিল, অটোর লেফট রাইট দুদিকেই ভালো করে নজর রাখবে, ছবিও তুলবে। ফিরে এসে ফটো চেক করতে হবে, হয়তো খুনির কোনো হিন্ট পেয়ে যাব। চলে যাও। রিক্সার উপরে কড়া নজর রাখো, ওর আশেপাশের কোনো ঘটনার উপর থেকে আমাদের নজর যেন সরে না যায়। স্যার, আমারও একই জিনিস হয়েছে, উনিও মারা গেছেন। এর গলাতেও ঠিক একই রকমের তারের ছাপই রয়েছে, যেরকম অঙ্গদের গলাতে ছিল। এখনো নিঃশ্বাস চলছে স্যার, হসপিটালে নিয়ে যেতে হবে ওকে, কুইক। নিখিল, নিঃশ্বাস নিতে থাকো। শ্রেয়া, অটোটাকে ফরেন্সিকে পাঠাও, কুইক। স্যার। কেমন শরীর কেমন আছে নিখিলের? হ্যাঁ, এখন নিখিলের বিপদ কেটে গেছে ডক্টর। থ্যাংক গড। এক মিনিট, এই দেখো, এর গলার উপর যে দাগটা আছে না, এটা দেখে মনে হচ্ছে এর পেছনে কোনো লোক অথবা মেকানিজম ছিল। এ দেখো, এই গলাতে লক্ষ্য করো, তারটা টানার যে মূল চিহ্নটা আছে সেটা একদম গলার মাঝখানে, এইখানে। আর এই চিহ্নটা ওপরের দিকে, মানে কেউ এইভাবে ওপরের দিকে টেনেছে, এইভাবে। এইখানে প্রেশারটা এসছে। রেডি পঙ্কজ, এই অটোর পেছনের দিকটা খোলো তো। শোন বাবু, আমাদের পরীক্ষা হয়ে যাওয়ার পর তোর অটোটা আগে যেমন ছিল তেমনই বানিয়ে দেব, টেনশন করবি না। হ্যাঁ, এই সব কিছু আমার জন্য হয়েছে। বলেছিলাম আমি যে আমার ব্যাপারের মধ্যে থেকো না। রেহান, তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি, তুমি আমার কথা শোনো। হ্যালো স্যার।
হ্যালো ম্যাম। রেহান, আমরা জুতোর চিহ্ন পেয়েছি যেখানে হামলাকারী দাঁড়িয়েছিল। আপনি ওকে দেখেছেন? নো ম্যাম, অ্যাকচুয়ালি ওখানে প্রচন্ড অন্ধকার ছিল, কোনো কিছুই স্পষ্টভাবে দেখতে পাইনি। কিন্তু হ্যাঁ, আমি ওর বন্দুকটা দেখতে পেয়েছিলাম, ওটা সিলভার গান ছিল। ঠিক আছে, হসপিটালের বাইরে আমরা সিকিউরিটি টাইট করে দিচ্ছি, কিন্তু হ্যাঁ তুমিও সাবধানে থেকো। স্যার, ওই হামলাটা অ্যাকচুয়ালি আমার জন্য না, অনুর জন্য ছিল। একদমই ঠিক, তাই এখন থেকে অনু আমাদের অফিসার পুরোবীর ফলো আপেই থাকবে। থ্যাংক ইউ স্যার। অনু অনু কোথায় গেল? এক্ষুনি তো এখানে ছিল। অনু স্যার, স্যার অনু একটা কিছু আছে যেটা এখনো আমাদের নজরে আসেনি। আছে স্যার, আছে, এইখানে কিছু একটা আছে, এই দেখুন। এই পঙ্কজ স্যার, হাত লাগাবে না, দেখি বাইরে যাও। ও, তো তারটা এখানে লুকানো আছে। হ্যাঁ, আর এর কানেকশন এখানে পেছনে এই জিনিসটার সাথে ছিল। তো মোবাইলে রিংটোনের মতন কিছু একটা বাজছে। সারিকা, নিখিলের জামার বোতামে যে রেক্সিনের টুকরোটা ছিল ওটা আছে না আমাদের কাছে? ওটা লাগবে। বক্সটাকে সরাও তো। এই এদিকে আয় তো। হ্যাঁ স্যার। কি এটা? স্যার, আমি তো নিজেই অবাক হয়ে গেছি আমার অটোতে এরকম ম্যাজিক দেখে। এটা ম্যাজিক মনে হচ্ছে তোর? দেখি তো। এই কায়দা কানুন, এই রেক্সিনের টুকরো, এই তার, এইবার বুঝতে পারলাম। স্যার সরি, আমি না কিছু বুঝতে পারলাম না। মাথায় কিছু ঢুকলো না? আমি ঢুকিয়ে দিচ্ছি। এসো, অটোতে বসো। বসো। সেদিন অঙ্গদ এইভাবেই অটোর ভেতরে বসেছিল। অটোতে বসে ফোনের রিংটোন শুনেছিল, আর অঙ্গদ রিংটোনটা শুনে ঘুরেছিল আর এদিক ওদিক দেখছিল। ঘোরো তুমি। ঘুরে যখন দেখলো তখন এইদিকে সিটের নিচে এই মেশিনটার উপরে চোখ পড়লো। যখনই অঙ্গদ পেছনে ঘুরেছিল, নিখিলও নিশ্চয়ই সেভাবেই ঘুরেছিল যখন সিটের পেছন থেকে আওয়াজ পেয়েছিল, আর ওরা দুজনেই পেছনে ঘুরে এই জিনিসটাকে এইভাবে হাত দিয়ে তুলেছিল। আর মেকানিজমের ফলে এইভাবে অঙ্গদের গলায় ফাঁস লেগেছিল, আর ফাঁসটায় ততক্ষণ টান ছিল যতক্ষণ না ওর প্রাণ বেরিয়ে যায়। আর অঙ্গদ মারা যাবার পরেই এই তারটা নিজে থেকেই ওপরে উঠে গিয়েছিল। মাই গড, এত বড় ষড়যন্ত্র! হ্যাঁ, উনি অনেক বড় প্ল্যানিং করেছে অঙ্গদকে মারার জন্যে। তবে তারপরে মনে হয় ও আর সময় পায়নি এই কায়দা কানুনটা খুলে নেওয়ার জন্য। আর আমাদের বেচারা নিখিল আহত হয়ে পড়লো এটার জন্য। বাবুরে, এবারে বলে ফেল দেখি, তুই এইসব। স্যার, আমি কিছু করিনি স্যার। আমি সব কি করে করবো স্যার? আমি তো স্যার এই তো পাস করিনি স্যার, আমি কিছু করিনি স্যার। চল মেনে নিলাম তুই কিছু করিসনি, কিন্তু কেউ তো করেছে। আর সে পুরো সময়টাও পেয়েছিল আরাম করে তোর অটোতে এই কাজটা করার জন্য। কিন্তু স্যার, খুনি এটা কি করে জানলো যে অঙ্গদ এই অটোটাতেই উঠবে? স্যার, এটাও জানতে পারে, কারণ অঙ্গদ বাবু সবসময় আমার অটোতে করেই যেতেন। ও, সেই জন্যই অপরাধী তোর অটোকেই বেছে নিয়েছিল, আর তোর অটোতেই এই অদ্ভুত মেকানিজমটা সেট করেছিল। কিন্তু কি করে? তুই রাতে তোর এই অটোটা কোথায় পার্ক করিস? আসুন স্যার। স্যার, রাতের বেলা আমি আমার অটোটা এখানেই দাঁড় করাই। আর স্যার, ওই যে আমার বাড়ি। পঙ্কজ, এখানে যতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে সবার নাম্বার নোট করো। শ্রেয়া, জয়ন্তী, এখানে আশেপাশে জিজ্ঞাসা করো, দেখো কোনো সূত্র পাও কিনা। ওকে স্যার। ওকে স্যার।
গো। ও তাহলে এই ব্যাপার। কোথায় আছো তুমি? এসে গেছি আমি। চিঠি পাঠিয়েছিলে না আমাকে? বলো বলো কি চাও আমার কাছে? পেপারস গুলো এনেছো? পেপারস কোথায়? কিসের পেপার? বেশি চালাকি নয়, বুঝেছো? আমার ওই পেপারস চাই, পেপারস। আমি কোনো পেপারসের ব্যাপারে জানি না। কোন পেপারসের ব্যাপারে কথা বলছেন আপনি? তাহলে এখানে খালি হাতে কেন এসেছো? আমি শুধু তোমাকে এটা বলতে এসেছি যে আমার পরিবারের উপর অ্যাটাক করা ছেড়ে দাও। এই জঘন্য খেলাটা বন্ধ করো, তা না হলে যতক্ষণ ওই পেপারস আমি পাবো এই খেলাটা চলতেই থাকবে, চলতেই থাকবে। কোথায় কোথায় গেছো তুমি? বলো, আমি আমার উত্তর না নিয়ে যাব না এখান থেকে। কোথায় আছো বলো আমাকে, উত্তর দাও। আমার বোনকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমার বোনকে। আমার বোনকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমার বোনকে। পেপার গুলো দাও আর নিজের বোনকে নিয়ে চলে যাও। আমি কোনো পেপারসের ব্যাপারে জানি না, প্লিজ আমার কথা বিশ্বাস করো, ছেড়ে দাও আমার বোনকে। মিথ্যা কথা বলছো তুমি। আমি আবার তোমায় জিজ্ঞেস করছি, ওই পেপারস কোথায়? আমি জানি পেপারস কোথায় আছে। আসুন আসুন রিমা দেবী। আচ্ছা, তোর নিজের সঙ্গে নিজের মেয়ের বয়ফ্রেন্ডকেও নিয়ে এসেছেন, দারুণ ব্যাপার। আমার মেয়েকে ছেড়ে দিন প্লিজ। আশ্চর্য, নিজের মেয়েকে ছাড়ার কথা বলছেন আর পেপারস দিচ্ছেনই না। ওই পেপারস আমার কাছে আছে। ওই পেপারস নিয়ে তুমি কি করবে? দিয়ে দাও আমায়। হ্যাঁ, এইবার পেপারস হাতে এলো। এটার জন্য অনেক ঝঞ্ঝট পোহাতে হয়েছে। বিশ্বাসঘাতকতা করেছে এরা, ধরে এদের। সাবধানে ধরো, সাবধানে। আমার মেয়েটা এখানেই তো ছিল একটু আগে। অনু কোথায় গেল? অনু আমার কাছে আছে। প্লিজ বাঁচাও আমাকে, প্লিজ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। হেমন্ত, আমরা নিজেরাই চাইছিলাম যে তুমি নিজে থেকেই বাইরে বেরিয়ে এসো। এসব কিছু আমি করছি, তুমি জানলে কি করে? ভীষণ সহজেই। আমি ওই অটো ড্রাইভারটার বাড়ির সামনে একটা ট্যাক্সিতে একটা টয় ঝুলতে দেখেছিলাম, আর ঠিক একই রকম একটা টয় অনুর ট্যাক্সিতেও ছিল। আবার অনুর পাপার ফাইলের ফটোতে তার ট্যাক্সিতেও একই রকমের টয় ছিল, আর তিনি মারা যাওয়ার আগে ওটাকে বাঁচানোর জন্য বলেছিলেন। আমরা অনুর গাড়িতে যে টয়টা ছিল সেটা চেক করি, আর তার মধ্যে থেকে আমরা এই চিপটা পাই। ও, তাহলে তোমরা জানতে পেরে গেছো যে সবটাই আমি করছি? হ্যাঁ, এটাও যে তুমি একজন খুনি আর পয়সার জন্য লোকজনকে খুন করে বেড়াও। আর অনুর পাপা তোমার সমস্ত অপরাধের খোঁজ পেয়ে গিয়েছিলেন, আর তার সমস্ত ডিটেল এই চিপেই আছে। আর এইটাকে পাবার জন্যই তুমি অনুর পাপাকে মার্ডার করেছো।
তাহলে দেখো আর একজনকে খুন করছি, এই অনুকে। অনু, তুমি ঠিক আছো? ওঠ, অনেক খেলেছিস এই খুনের খেলা, তোর দিন শেষ এবার। পঙ্কজ, নিয়ে যাও নিয়ে যাও কে? অনু, তুমি ঠিক আছো? আজ আপনাদের সবার জন্য আমার প্রাণ বেঁচে গেল। থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কসটা আমাদের নয়, থ্যাঙ্কসটা রেহানকে দাও। ও নিজের জীবনের পরোয়া না করে তোমার জীবন বাঁচিয়েছে। স্যার, মনে হচ্ছে রেহানের অভ্যাস হয়ে গেছে অনুকে বারবার বাঁচানোর। আচ্ছা স্যার, অনুর এই দেখাশোনার দায়িত্বটা আমরা যদি চিরজীবনের জন্য রেহানকে দিয়ে দিই ভালো হবে না? ম্যাম, আপনি তো আমার মুখের কথা কেড়ে নিলেন। আমি তো চিরজীবনের জন্য এই পরিবারের সদস্যই হতে চাই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম। চলো বাড়ি যাওয়া যাক। স্যার, আমি সিআইডিতে এসেছি খুব কম দিনই হয়েছে। আমি ভাবছিলাম কি এরকম খুব কমই হয়, তাই না? যে কোনো কেস এরকম লাভ স্টোরিতে গিয়ে শেষ হয়। হ্যাঁ, ঠিকই বলেছো, খুবই কম। বাট অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল।